যখন ব্যক্তিটা যখন বাবা মারা গেল, মারা যাওয়ার পরে তার বেটার তার বাপের লাশটাকে আগুন দিয়ে বাবা পুড়িয়ে দিল। পুড়িয়ে দেওয়ার পরে বাবাজি ছায়ে বাবা পরিণত হলো। বাবাজি দুই ভাগে ভাগ করা হলো। এক ভাগ পেল বাবা গঙ্গাতি, আর এক ভাগ পেল বাবা জঙ্গলে। যখন বাবা ফেলাইয়া দিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ আমার ফেরেশতা, যাও যাও গঙ্গার ছাই গুলো আমার কাছে হাজির করো। গঙ্গার ছাইগুলো এবার জঙ্গলের ছাইগুলো হাজির করে দাও। আল্লাহর ফেরেশতারা ছাইগুলোকে হাজির করলো বাবা। ছাইগুলোকে হাজির করলো, করার পরে তার ভিতরে আপনার আত্মাতে হলো। আর আত্মা দেওয়ার পরে আবার বাবাজি মানুষে পরিণত হলো। মানুষে যখন পরিণত হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এ ফেরেশতা, আমার বান্দাটাকে জিজ্ঞাসা করো, ওই তো মুসলমান ছিল, মুসলমানের ভিতরে দাখিল ছিল, কিন্তু কেন তার শরীরটা আগুন দিয়ে পুড়িয়েছি? বাবাজি আল্লাহর ফেরেশতা বলছে, আল্লাহর নেক বান্দা, তুমি তো মুসলমান ছিলে, তোমার শরীরটাকে কেন আগুন দিয়ে ধরিয়ে বলেছে বলো? সে ব্যক্তি বলছে, বলো আল্লাহর ফেরেশতারও, আমি এই কেন জন্য বলেছি, কবরের আযাব সহ্য করতে পারবো না। কবরের আযাব সহ্য করতে পারবো না। কবরে একটা নয়, দুটো নয়, 99টা সাপ এসে শরীরে আক্রমণ করবে। এমন কোন বিচ্ছু সাপ এসে আমার শরীরকে নুচে নুচে খাবে। ডান দিকের হাড় বাম দিকে, বাম দিকের হাড় ডান দিকে করে দিবে। তারই জন্য আমি কবরের ভয়ে আমার নিজের শরীরটাকে আগুন দিয়ে জ্বালায়া দিয়েছি। আল্লাহ বলছে, ফেরেশতা, এই বান্দাটা বিশ্বাস ছিল কবরে আযাব হবে, যাও যাও এ বান্দাটাকে জান্নাতি বানায়া দাও। তাইলে বললাম, একদিন তো সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। এই বাবাজি মুসলমান ভাইরাও, কেন এত টাকার অহংকার, কেন এত জমির অহংকার, কেন বাড়ি বাগিচার অহংকার? এই বাবাজি মুসলমান, মরে গেলেই পরে ঠিকানা তোমার কবর। কি গো, গেলেই পারি তোমার আসল ঠিকানা হবে কবর। কবর আপনারা বাবাজি মুসলমান ভাইরাও, এই সূরা মানিকেরাও, একবার কবরকে ভয় করুন। যারা কবরকে ভয় করেছে বাবাজি, মরার পরে জান্নাতি হয়ে গেছি। এই সূরা মানিকেরা, কাল কিয়ামতের ময়দানে দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, জমিনটা বাবাজি গলিয়ে তামা তামা করে দেবে। বাবাজি মাথার উপর সূর্য আসবে, মোমবাতি যেমন গলে, প্রত্যেকটা মানুষের শরীর বাবাজি আপনার গলতে গলতে বাবা সমুদ্রের পানি হয়ে যাবে। সমস্ত মানুষ সমুদ্রের পানিতে আপনার বাবাজি আপনার হেলো খেলতে থাকবে। অনেকে মানুষ পানি 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 করবে বাবা। যারা ইমানদার হবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলবে, ফেরেশতা যাও, তাড়াতাড়ি করে যাও। যাওয়ার পরে তাকে তোমরা হাউজে কাউসারের পানি পান করায়া দাও। হবে তাদেরকে জাহান্নামের আগুনে ফেলায়া দিবে। জাহান্নামের আগুনে দেওয়া হবে, ফুলসিরাতের রাস্তা থেকে পার করতে হবে। বাবাজি রক্ত পুজ পোকামাকড় যেমন পড়ে যাবে, অমনি বাবাজি তার শরীরটাকে লুচে 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 খাবে। এই যুবকেরাও মরণ আগে এই কথাগুলো ভাবুন, একদিন সবাইকে অন্ধকার কবরে যেতে হবে। ভাই, আপনি এখন এসির ভিতরে আছেন, এখন আপনি আছেন, কত আপনার গরম লাগতেছে, এসি লাগিয়ে দিয়েছেন, ভিতরে কত আরাম করে আপনার কিনা বসে আছেন। এই বাবাজি আপনি কি ভেবেছেন কবরটা কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহ বলতেছে, বলো বান্দা বান্দিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও, গুনাহ করিও না, করিও না, সামান্য তোমরা জাহান্নামের নিস্তার ছেড়েছি, তোমরা সহ্য করতে পারো না, এসি চালাও, ঘরের ভিতরে চুপচাপ বসে থাকো। তোমরা এই গরম যদি সহ্য না করতে পারো, সামান্য জাহান্নামের নিঃশ্বাস, তাইলে বলো জাহান্নামের আগুন কতটা ভয়ানক হবে? জাহান্নামের আগুন এমন একটা পাওয়ার বাবাজি, আপনার শরীরটা মোমবাতির মতো গলতে 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 আপনার শরীর হাড়গোড় সব পানি পানি হয়ে যাবে। মাথার উপরে আসবে সূর্য। কি আসবে? সূর্য।
আপনার মাথার উপর সূর্য একবার শরীরটাকে আপনার গলিয়ে তামা তামা করে দিবে। চোখ দিয়ে জিনার কাজ করেছো, চোখ দিয়ে সিনেমা দেখেছো, ওই চোখেতে বাবাজি লোহার শিকল ধরা হবে, চোখ গলেকে টেনে জাহান্নামের আগুনে পুড়িয়ে দিবে। যুবক, আর কাজ করো না ভাই, একদিন সবাইকে অন্ধকার কবর যেতে হবে। অন্ধকার কবরকে যদি তুমি ভয় করো তো 5 ওয়াক্ত কাল থেকে নামাজ পড়ো। নাকি বলছেন বাবাদের চলন আমার নবীজি বলতেছি, বলো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি কবরে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাইলে তোমাদের বাপ মা সেবা করো। যারা বাপ মাকে সেবা করেছি তারাই বাবাজি জান্নাতি হয়ে গেছে। ভাইরো এ সোনা মানিকেরও, ওগো আমার মা কালো, শুনে জন্মা রাতের বেলায় মা জননীরাও, আমার নাম মৌলানা ওবাইদুল ইসলাম জামালি। ও মা জননী, কখনো সিরিয়াল দেখবেন না মা। যেই খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা সিরিয়াল কাজা করে না। একজন মহিলার গর্ভে থেকে একটা বাচ্চা জন্ম নিয়েছিল। বেরাদুল ইসলাম মাদার সামানিকরাও, এ যুবকেরা, আমার নবীজি বলছে, বলো গো আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাতি পেতে চাও তোমার মা বাবার সেবা করো। তুমি যদি জান্নাত পেতে চাও ঘরের ভিতরে জান্নাত ভরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবা, ঘরের ভিতরে জান্নাত হলো মাও। বাবারে, যে জিনিস আপনার বাড়িতে খাবেন একটু মাকে দিবেন। যদি আপনি বাড়িতে কোনো খাবার খান একটু মাকে দেওয়ার চেষ্টা করবেন। এখন আমরা বাবাজি বিবির পাগলা হয়েছি। বাবাজি রাত্রে 12টার সময়তে বাজার থেকে আসি, বিবির জন্য কমলা নিয়েছি, বিবির জন্য আপেল নিয়েছি, বিবির জন্য খেজুর নিয়ে এসেছি। এ ভাই, তুমি যদি তোমার মার জন্য একটা যদি কমলা লেবে নিয়ে আসতে, আচ্ছা বলো, তোমার মা একটু হাসি দিয়ে দোয়া করতো কি করতো না? মা জননী বেটার কাছে কিছু চাই না বলে আমার বেটা কখন আসবে, আমি বেটার চেহারা দেখলে জীবন শান্তি। এর নাম হলো মাও। এ বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরা, এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, তিনি বাবাজি কি করেছেন, একজন সাহাবীদেরকে নিয়ে কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমার নবীজি গায়বের সংবাদদাতা নবী, বাবাজি সামনে কি হচ্ছে আমার নবী বলতে পারে, মাটির ভিতরে কি আছে আমার নবী বলতে পারে, জমিনে যেখানে আপনার যাওয়া আছে আমার নবী বলতে পারে। এটাই হলো আমাদের নবীদের খবর, আমাদের নবীদের এটাই পাওয়া। কোন ব্যক্তি যেন কবর থেকে আওয়াজ পেতেছে, ওই মানুষটা বাবা একটা দুটো কবর দেখতে 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 বেরাদার, একটা কবরের এক কোণার দিকে ফাঁকা, ওই ব্যক্তিটা বাবজি বসেছে কবরের আপনার ভিতর দিকে তাকিয়েছে। মানুষটার কবরে বাবাজি আযাব চলতেছে, মানুষটার কবরে আযাব চলতেছে, কবরে দাও 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 করে আগুন চলছে। যেই ব্যক্তিটা বাবাজি কবর বাবা আযাব দেখে কবর থেকে বেরিয়ে গ্রামের দিকে গেছে, যারা বাবা কবর খোঁড়ে তাদেরকে ডেকে নিয়ে এসেছে, বলো গো ভাই, আপনাকে একটা আমি কবর দেখাবো, ওই কবরটা কার আপনাকে বলতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ মা খালাও, শুনে যান রাতের বেলায় বাবাজি যে ব্যক্তিটা কবর খুঁড়েছিল ওই ব্যক্তিকে বাবা আপনার কবরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বলতেছে, ভাই আমি আজকে ফজরের নামাজ পড়ে কবর বাপের কবর জিয়ারত করতে গেছিলাম, হঠাৎ করে একজন কবরে আওয়াজ বাবা চিৎকার শুনতে পেয়েছি। ওগো ভাই, এই কবরটা কার হতে পারে? এ বাবাজি মুসলমান ভাইরাও, এ বেরাদার যে ব্যক্তিটা বাবা কবর খুঁড়েছিল সেই ব্যক্তিটা বলতেছ, গো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা, যিনি আছে কবরে সেই ব্যক্তি একজন ঠিকাদার ছিল। কি ছিল? ঠিকাদার।
বাবাজি কত রাজমিস্ত্রি বাবা ভাইরা কাজে যায়, কত বাবাজি লেবারেরা কাজে যায়, কত ঠিকাদার লেবারের টাকা মেরে খেয়ে নেয়। এ বাবাজি কত মিস্ত্রি টাকা মেরে খেয়ে নেয়। বাবাজি ওই ব্যক্তিটা আপনার সুদ খেত, ওই ব্যক্তিটা বাবাজি হারাম খেত, ওই ব্যক্তিটা বাবা মিথ্যা বলতো, ওই ব্যক্তিটা বাবা মুনাফিকি কাজ করে বেড়াতো। ওই ব্যক্তিটা বলছে ভাই এ ব্যক্তিটা দুনিয়াতে সুদের ব্যবসা করত, এ ব্যক্তিটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, তার জন্য আল্লাহ পাক তার কবরে আযাব দিয়েছে। ওই ব্যক্তিটা বাবাজি কবরে আপনার দাও দাও করে আগুন জ্বলতেছে। কিন্তু বেরাদার ওই ব্যক্তিটা বাবা ঠিকাদারের একটা বেটা ছিল, সেই বেটাটাকে বাবজি একটা মাদ্রাসায় পড়াশোনা করাতে ছিল। ওই ব্যক্তিটা শুনেছে, তার ছেলেটা শুনেছে আমার আব্বা নাকি মারা গেছে। তার আব্বার কবরে গিয়া বাবাজি সেই ছেলেটা বাপের কবরে ইয়াসিন সূরা পাঠ করেছে। বাবাজি আল্লাহ পাক বলো গো আমার ফারিস্তাও, যাও যাও যাও, যে ব্যক্তিটার কবরে আযাব চলতেছে ওই ব্যক্তির কবরের আযাবটা হালকা করে দাও। মহব্বত বলবেন না? যখনই বাবাজি বেটাটা বাবাজি মুসলমান ভাইরাও সূরা ইয়াসিন বাবা পড়তে লেগেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ওগো আমার উম্মতানেরাও, তোমাদের মা যদি মারা যায়, তোমাদের আব্বা যদি মারা যায়, তাদেরকে কবরে প্রত্যেক জুম্মাতে গিয়া তোমার বাপের কবরে গিয়া আপনার কিনা সূরা ইয়াসিন পাঠ করো, তোমার মার কবরে গিয়া সূরা ইয়াসিন পাঠ করো। আমার নবীজি বলতেছেন ওই কবরে কোনদিন বাবাজি 40 দিন আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, যেদিন তোমার মরণ হবে তোমায় রাখিবে সেই অন্ধকার কবরে। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ।